কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। এ কি মা, তুমি কি হয়েছে তোমার? তোমরা কোথায় গেছিলে? বাবার ঘরের দিকে? বাবা কি আবার কিছু বলেছে তোমাকে? ঋতুজা বলেন, না তো, না কি আবার হবে, কিচ্ছু হয়নি। বিহান বলেন, কিচ্ছু হয়নি মানে? তাহলে তুমি কাঁদছো কেন? বাবা যদি তোমায় আবার খারাপ কথা বলে থাকে না, তাহলে কিন্তু আমি মেনে নেব না। আমি বাবাকে গিয়ে এক্ষুনি বলবো। আমি তোমার কোনো রকমের অপমান সহ্য করব না। ঋতুজা বলেন, কিচ্ছু হয়নি বিহান, নতুন করে কিচ্ছু হয়নি। তুই যা গিয়ে ঘুমো। কাল কত কাজ বলতো, এত বড় একটা সমস্যা, সেটা সলভ করতে হবে তো। তারপর অখিলেশ যদি কাল মুক্তিকে নিয়ে যায় কলেজে, তাহলে ও সেখানে কি করবে সেটা তো দেখতে হবে তোকেই। আমার শ্বশুর মশাইয়ের কলেজ বিহান, আমি তো এমনি এমনি অধিকার ছেড়ে দেব না। যে কেউ এসে সেটা দখল নেবে, এটা তো আমি হতে দেব না বাবা, তাই না? কাল অনেক কাজ। এদিকে বিহান কম্পাসকে বলেন, মা আমাকে সত্যি কথা বললো না তাই না? বাবার ঘরে গিয়েছিলে তোমরা, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে তুমি কি আমাকে বলবে? কম্পাস বলেন, অনেক সময় একটা প্রশ্নের একটাই উত্তর হয় বিহান স্যার। উত্তরগুলো হয়তো আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন কোনোদিন। একটা কথা বুঝতে পেরেছি জানেন তো, হাতে হাত রেখে অনেকটা পথে একসঙ্গে চলার সাহস নয়। যারা পারে তারা সুখী হয়, আর যারা পায় না তারা সুখীও হয় না। বিহান বলেন, দাঁড়াও, তোমার হেয়ালি আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, আমার প্রশ্নের উত্তর আমি বাবার কাছে গেলেই পাবো। কম্পাস মনে মনে বলেন, না মুক্তি মাসি আর অখিলেশ স্যারকে ওভাবে দেখে ফেললেই বিহান স্যার সাংঘাতিক রিয়াক্ট করবে। ঋতুজা অখিলেশকে বলেন, আমি জানি ঠিক কি করেই তুমি এই গোটা বিজনেসটা দাঁড় করিয়েছো। সেটা আমি জানি অখিলেশ, কিন্তু আমি যা করছি সৎভাবে করছি। এই গোটা বিজনেসটা আমি সততার সঙ্গে চালাই। অখিলেশ বলেন, তুমি চালাও তাই? ঋতুজা বলেন, অফকোর্স আমি চালাচ্ছি। আমার শিক্ষা, আমার সততা, মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা, শুধু টাকার জন্য আমি এই কলেজটা চালাই না। আর সেখানে তোমার সঙ্গে আমার ডিফেন্স। বলো অখিলেশ, আমার সঙ্গে কি কথা আছে? অখিলেশ বলেন, নোবেল ফিউচার কলেজের চেয়ারম্যান হিসাবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যে পদে আমি তোমাকে বসিয়েছিলাম, যে পদকে আঁকড়ে ধরে তুমি এতদিন ধরেই তোমার রাজত্ব চালাচ্ছ, যা ইচ্ছা তাই করছো, সেই পদে তুমি আর থাকবে না। মোনালিসা বিহানকে বলেন, বা চমৎকার, আমি বেঁচে আছি কিনা মরে গেছি তাতে তোমার কিচ্ছু যায় আসে না তাই না? বিহান বলেন, আস্তে কথা বলো মোনালিসা। মোনালিসা বলেন, তুমি আমার কথাই একটু ভাবছো না? এখন ওই মেয়েটাই তোমার কাছে সব। কেন বিহান? তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সারাটি জীবন তুমি আমার সঙ্গে থাকতে চাও, বলনি? আর এখন তুমি ওকে কোলে নিয়ে বসে আছো, ওই তোমার কাছে সব। আর আমি এখন যদি আমি গলায় দড়ি দেই, যদি হাত কেটে ফেলি, মরে যাই, কি করবে তখন তুমি? তোমাকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বিহান বলেন, মোনালিসা তুমি শান্ত হও, সুস্থ হও। তোমার মাথায় কোনোভাবে কোনো ভালো কথা বা সুস্থ চিন্তা